একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মানুষ যখন তোমাকে ছেড়ে যায় তখন কি তুমি ভেঙে পড়ো নাকি আরও শক্ত হয়ে ওঠো? সালামের জীবন এই প্রশ্নের সবচেয়ে গভীর উত্তর। রাত তখন নিকষ কালো। মাটির ছোট্ট ঘরে একটাই কুপিবাতি জ্বলছে। সেই আলোয় সালামের মুখটা দেখা যাচ্ছিল, অর্ধেক আলো অর্ধেক ছায়া, ঠিক যেন তার জীবনটাই। ঘরের মেঝেতে ফাটল ধরেছে, তার সংসারেও ফাটল ধরেছে। আর সেই ফাটলের মুখে দাঁড়িয়ে আছে তার স্ত্রী আসমা, হাতে একটা পুটলি। তার মধ্যে আছে একটা পুরনো রূপার চুড়ি আর কয়েকটা কাপড়। এটুকুই তার সম্বল, এটুকুই এই সংসারের মায়া। আসমার কণ্ঠ ভেঙে পড়ল না, কিন্তু তার শীতল স্বর ছিল কুয়াশার মতো ধারালো। সে বলল, আমি আর এই অনিশ্চয়তায় থাকতে পারবো না। এই অভাব আমাকে দম বন্ধ করে মারছে। সালাম মাথা তুলল। তার কণ্ঠ ছিল শুকনো পাতার মতো ভেঙে যাওয়া। তবুও সে বলল, আল্লাহর উপর ভরসা রাখো আসমা। ধৈর্যশীলদের তিনি একা ফেলে রাখেন না। আসমা হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। সে বলল, ধৈর্য? আজ সকালেই দেখলাম পাশের বাড়ির করিমের বউ নতুন মুক্তার মালা পরে ঘুরছে, আর আমার গায়ে একটাও ভালো কাপড় নেই। তোমার এই অদৃশ্য আল্লাহর ভরসায় বসে থাকলে আমার জীবন এই মাটির মেঝেতেই শেষ হয়ে যাবে। এই কথাগুলো সালামের বুকে গিয়ে বিঁধল। তার মনে পড়ে গেল বিয়ের সেই রাতের কথা। আসমার চোখে তখন কত স্বপ্ন ছিল। সে কথা দিয়েছিল কোনো অভাব বুঝতে দেবে না, কিন্তু একটা বন্যা সব ভেসে নিয়ে গেল। মহাজনের ঋণের জালে আটকে গেল সংসার। 2 বছর ধরে দিনমজুরি করছে, কোনো মতে চুলা জ্বলে। সালাম বলল, আসমা, কোথায় যাবে তুমি? এই ঘর তোমার, আমি তোমার স্বামী। আসমা পুতলিটা কাঁধে তুলে বলল, যে স্বামী দুবেলা খাবার দিতে পারে না তার কথায় কি আসে যায়? আমি আমার বাবার বাড়ি ফিরে যাচ্ছি। সালাম উঠে দাঁড়াতে চাইল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে শুধু বলতে পারল, যেতে চাইলে যাও, কিন্তু মনে রেখো, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আজ যিনি তোমাকে পরীক্ষা করছেন, কাল তিনি পুরস্কারও দিতে পারেন। আসমার পেছনে তাকালো না। দরজা খুলতেই এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকল। কুপির আলো কেঁপে উঠল, আর সালামও ধপ করে মাটিতে বসে পড়ল। 2 হাতে মুখ ঢাকল। কোনো শব্দ নেই, শুধু ভেতরে ভেতরে ভেঙে পড়ার শব্দ। সে জানে না কতক্ষণ সে এভাবে বসেছিল। যখন মুখ তুলল তখন ঘর পুরো অন্ধকার। চুলার আগুন নিভে ছাই হয়ে গেছে, কিন্তু সালামের বুকের ভেতরে একটা আলো তখনও জ্বলছিল, ঈমানের আলো। সে উঠল, পুকুর থেকে অজু করে এলো, জায়নামাজে দাঁড়ালো, সিজদায় মাথা রাখল, আর তখন তার বুকের সব বাঁধ ভেঙে গেল। সে বলল, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার স্ত্রী চলে গেছে, মানুষ হাসছে, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস রাখি। আমাকে হতাশ করো না। সেই রাতে তার চোখে ঘুম এলো না। পুরো রাত কেটে গেল দোয়ায়, কান্নায় আর ঈমানের সেই নীরব যুদ্ধে। ফজরের আজান যখন ভোরের নীরবতাকে ভাঙল, সালামের মনে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সে উঠে নামাজ পড়ল, তারপর দীর্ঘ মুনাজাত করল। সে আসমার জন্য বদদোয়া করল না, বরং বলল, হে আল্লাহ, তাকে সঠিক পথ দেখাও। সে না বুঝে ভুল করেছে, তাকে ক্ষমা করো। এটাই ছিল সালাম। সকাল হলো, পেটে ক্ষুধা। রান্নাঘরে মাটির হাঁড়িতে মুষ্টি কয়েক চাল। সে ঘর থেকে বের হলো, কাজের সন্ধানে। পথে মানুষ তার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে কোনো অদ্ভুত প্রাণী। আসমার চলে যাওয়ার খবর সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। মানুষের কৌতূহলী আর বিদ্রূপের দৃষ্টি তার বুককে এফোর ওফোর করছিল, কিন্তু সে মাথা নিচু করে হাঁটতে থাকল। সে ভাবল, মানুষের কথায় কি আসে যায়, আমার সম্মান তো আল্লাহর হাতে। বাজারে দিনমজুরের ভিড়ে দাঁড়িয়ে রইল সে। এক এক করে সবাই কাজ পেয়ে চলে গেল, কিন্তু সালামকে কেউ ডাকল না। দুপুর গড়িয়ে বিকেল হলো, পেটের ক্ষুধা যন্ত্রণায় পরিণত হলো। ফেরার পথে গ্রামের সবচেয়ে ধনী মানুষটার সামনে পড়ল সে, কাশেম সাহেব। বারান্দায় বসে তাকে দেখেই ডাকলেন, কাজ পাওনি বুঝি? বউও তো আগে গেছে, এবার না খেয়ে মরবে নাকি? আশেপাশের লোক হাসল। সালামের মুখ অপমানে লাল হয়ে গেল। কাশেম সাহেব বললেন, বাগানে আগাছা পরিষ্কার করতে হবে, কাজ করলে দিন শেষে 1 মুঠো খেজুর পাবে। 1 মুঠো খেজুর!
সারা দিনের পরিশ্রমের বিনিময়। এটা ছিল চরম অপমান। সালামের মনে রাগ উঠল, কিন্তু পরক্ষণেই সে থামল। সে ভাবল, কোনো কাজই ছোট নয়, আর এখন খাবারের দরকার আছে। সে বলল, ঠিক আছে। সারা দিন প্রচণ্ড রোদে কাজ করল। ধারালো আগাছা তার হাত কেটে ফেলল, কিন্তু সে থামল না। মুখে শুধু আল্লাহর নাম। সন্ধ্যায় চাকর এক বাটিতে করে শুকনো নিম্নমানের খেজুর দিল। সালাম সেদিকে তাকালো। চোখ ভরে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। ভাবল, এটা আমার আল্লাহ দিয়েছেন। ফেরার পথে দেখল, রাস্তার পাশে এক বৃদ্ধ ভিখারি বসে আছে। এতটাই দুর্বল যে কথা বলতে পারছে না, শুধু করুণ চোখে তাকিয়ে আছে। সালাম থামল। তার নিজের পেটে আগুন জ্বলছে, কিন্তু সে ভাবল, আমার তো কালকের আশা আছে। এই বৃদ্ধের হয়তো কিছুই নেই। সে এক মুহূর্ত দ্বিধা না করে সারাদিনের পরিশ্রমের সেই এক মুঠো খেজুর বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে নিল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে সালামের মাথায় হাত রেখে বলল, আল্লাহ তোমাকে এমন রিজিক দান করুন যা তুমি কল্পনাও করতে পারোনি। সালাম খালি পেটে বাড়ি ফিরল, কিন্তু তার মনে কোনো দুঃখ ছিল না, বরং এক অদ্ভুত প্রশান্তি। সে ঘুমিয়ে পড়ল। সেই রাতে ঘুম হলো গভীর, আশ্চর্য রকমের শান্ত। স্বপ্নে দেখল এক নুরানি চেহারার বৃদ্ধ বলছেন, হতাশ হয়ো না, তোমার পুরস্কার অতি নিকটে। তোমার ঘরের ভেতরেই তোমার রিজিক লুকিয়ে আছে। যা পাবে তা আল্লাহর রাস্তায় খরচ করতে দ্বিধা করো না। ভোরে ফজরের আজানে উঠল, নামাজ পড়ল, তারপর স্বপ্নের কথা মনে করতে লাগল। ঘরের ভেতরে রিজিক? সে অবাক হয়ে ঘরের চারপাশ দেখল। মাটির দেওয়াল, পুরনো মাদুর। একটু পরেই তার চোখ পড়ল ঘরের এক কোণে, যেখানে মাটি একটু উঁচু। এটা আগে কখনো খেয়াল করেনি। সে গিয়ে বসল, হাত দিয়ে মাটি সরাতে লাগল। মাটিগুলো অস্বাভাবিক নরম। কিছুক্ষণ পরেই হাত ঠেকল শক্ত কোনো কিছুতে। তার বুকটা ধক করে উঠল। আরও দ্রুত মাটি সরালো। বেরিয়ে এলো একটা পুরনো তামার কলসি, মুখ পুরনো কাপড়ে শক্ত করে বাঁধা। হাত কাঁপছে তার, অবিশ্বাস্য মনে হচ্ছে সব। কাঁপা হাতে কাপড় খুলল, ভেতরে উকি দিল। তার চোখ ধাঁধিয়ে গেল। কলসি কানায় কানায় ভরা, সোনার মুদ্রায়। সূর্যের আলোয় চিকচিক করছে প্রতিটা মুদ্রা। সালাম সিজদায় লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, হে রব, তুমি সত্যিই মহান। তুমি আমার মতো এক অধম বান্দার প্রতি এত দয়া করেছ। তারপর মনে পড়ল স্বপ্নের সেই বৃদ্ধের দ্বিতীয় কথাটা, যা পাবে আল্লাহর রাস্তায় খরচ করতে দ্বিধা করো না। সালামের মন স্থির হয়ে গেল। সে এই সম্পদ নিজের ভোগের জন্য ব্যবহার করবে না। এটা আমানত, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সে কয়েকটি মুদ্রা নিয়ে পাশের শহরে গেল। স্বর্ণকার মুদ্রাগুলো দেখে বলল, এগুলো অনেক পুরনো, খাঁটি স্বর্ণের। সালামের হাতে এলো প্রচুর অর্থ। সে চাল, ডাল, তেল আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনল। সেই রাত থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। গভীর রাতে যখন গ্রামের সবাই ঘুমায়, সালাম চুপি চুপি বের হয়। গ্রামের প্রতিটা গরিব ঘরের দরজার সামনে রেখে আসে একটা করে খাবারের পুটলি। কেউ যেন না দেখে, কেউ যেন না জানে। পরদিন সকালে ঘুম ভেঙে মানুষ দরজা খুলে অবাক হয়ে যায়। কে রেখে গেছে? কোথা থেকে এলো? তারা হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, এই অজানা দাতার ওপর তোমার রহমত বর্ষণ করো। সালাম দূর থেকে দেখত, আর তার মন আনন্দে ভরে যেত। গ্রাম জুড়ে গুঞ্জন শুরু হলো, কে এই রহস্যময় সাহায্যকারী? কেউ বলল ফেরেস্তার কাজ, কেউ বলল কোনো অলির কেরামত, কিন্তু কেউ জানত না। এদিকে আসমার জীবনে নেমে এসেছিল ভিন্ন বাস্তবতা। বাবার বাড়িতে প্রথম কয়েকদিন ভালো কাটল, কিন্তু কিছুদিন যেতেই ভাইয়েরা আর তাদের স্ত্রীরা তাকে বোঝা মনে করতে শুরু করল। সারাদিন কাজ করতে হয়, বিনিময়ে কটু কথা। স্বামীর ঘর করতে পারলি না, এখন আমাদের ঘাড়ে এসে বসেছিস। আসমার প্রায়ই সালামের কথা মনে পড়ত। সালাম গরিব ছিল, কিন্তু তার ভালোবাসায় কোনো কমতি ছিল না। সে আসমাকে সম্মান দিত। অনুশোচনার আগুন জ্বলতে লাগলো তার বুকে। সে শুনল তার পুরনো গ্রামে কোনো এক গায়েবী সাহায্যকারীর কারণে কেউ আর না খেয়ে থাকছে না। এই কথা শুনে তার মন আরও ভারী হয়ে গেল। অবশেষে একদিন সে কাউকে কিছু না বলে সালামের গ্রামের দিকে রওনা হলো। বিকেলে গ্রামে ঢুকে সে অবাক হয়ে গেল। মানুষের মুখে হাসি, চোখে স্বস্তি, আগের সেই হতাশার ছায়া নেই। সে সালামের ঘরের সামনে এলো, দরজায় কড়া নাড়ল। সালাম দরজা খুলল। আসমা থমকে গেল।
সালামের মুখে আর আগের সেই বিষণ্ণতা নেই, বরং এক ধরনের নুরানি শান্তি। আসমা কান্নায় ভেঙে পড়ল, পায়ে পড়ে বলল, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পেরেছি সত্যিকারের সুখ সম্পদে নয়, আমাকে আবার গ্রহণ করো। সালাম কিছুক্ষণ চুপ রইল, পুরনো দিনের ছবি ভেসে উঠল চোখে। তারপর সে আসমাকে মাটি থেকে তুলে দাঁড় করালো। সে বলল, আসমা, তুমি আমাকে ছেড়ে যাওনি, তুমি আমার পরীক্ষাকে ছেড়ে গিয়েছিলে। আমার সবচেয়ে কঠিন সময় যে পাশে ছিল না, ভালো সময় তার ফিরে আসার অর্থ নেই। সে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমাকে আর স্ত্রী হিসাবে নিতে পারবো না। আমার জীবন এখন আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। তুমি তোমার পথ দেখো, আল্লাহ তোমার মঙ্গল করুন। আসমা বুঝতে পারল, সে কেবল একজন স্বামী হারায়নি, পর্বতের মতো অটল ঈমানের একজন মানুষকে হারিয়েছে। ভারাক্রান্ত হৃদয়ে সে ফিরে গেল, জানত এই অনুশোচনা সারা জীবন বয়ে বেড়াতে হবে। সালামের গোপন দানের কথা বেশিদিন আর গোপন রইল না। এক রাতে গ্রামের ইমাম সাহেব ও কয়েকজন মিলে পাহারা দিল, হাতে নাতে ধরে ফেলল সালামকে। সত্যি জানার পর গ্রামের মানুষের বিস্ময়ের সীমা রইল না। যাকে তারা এতদিন অসহায় গরিব ভেবেছিল, সেই মানুষের হৃদয় এত বিশাল, সম্পদ এত বড়। স্বর্ণমুদ্রার কথাও প্রকাশ হয়ে গেল, কিন্তু কেউ হিংসা করল না। সবাই বুঝল এটা আল্লাহর পক্ষ থেকে সালামের ঈমান আর ধৈর্যের পুরস্কার। কাশেম সাহেবের কানেও খবর পৌঁছল। তিনি বিশ্বাসই করতে পারলেন না, যাকে এক মুঠো খেজুর দিয়ে অপমান করেছিলেন, সে এত সম্পদের মালিক। তিনি লজ্জায় কুঁকড়ে গেলেন, ছুটে এসে ক্ষমা চাইলেন। সালাম হেসে বলল, রিজিকের মালিক আল্লাহ, তিনি যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপমানিত করেন। কাশেম সাহেবের অহংকার গলে গেল। তিনিও প্রতিজ্ঞা করলেন তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবেন। এরপর গ্রামের সবাই এক হল। সালামের নেতৃত্বে তহবিল গঠিত হল। বিধবা, এতিম আর অসহায়দের জন্য স্থায়ী ব্যবস্থা হল। একটি মক্তব তৈরি হল, যেখানে শিশুরা বিনামূল্যে পড়তে পারে। একটি পান্থশালা হল, যেখানে মুসাফিররা বিনামূল্যে থাকতে খেতে পারে। সালামের গ্রাম অল্পদিনেই আদর্শ গ্রামে পরিণত হল। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসত। সালাম আর বিয়ে করেনি, তার পুরো জীবন উৎসর্গ করল মানুষের কল্যাণে। যখন সে মারা গেল, তার কোনো ব্যক্তিগত সম্পদ ছিল না, সব দিয়ে গেছে আল্লাহর রাস্তায়। কিন্তু সে রেখে গেছে এমন এক উত্তরাধিকার, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে ঈমান, ধৈর্য আর আল্লাহর উপর ভরসার শিক্ষা দিতে থাকবে। যে মানুষটাকে তার স্ত্রী গরিব বলে ছেড়ে গিয়েছিল, সে ঈমানের জোরে এমন এক বাদশাহী পেয়েছিল, যা কোনো জাগতিক সম্পদের সাথে তুলনীয় নয়। মানুষের ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি। সালামের জীবন এই একটাই সত্য প্রমাণ করে গেল, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে।